আগের ব্লগটা এখান থেকেই শেষ করেছিলাম যে লাঞ্চে যাওয়ার আগে আমি রুহিকে দেখতে এসেছি, আর রুহি রিনাদের রুমেই বেঘরে ঘুমোচ্ছে, তাই ওকে আর ওখান থেকে তুলিনি। তবে বালিশ দিয়ে চারপাশ খুব সুন্দর করে সিকিওর করে দিয়ে তবেই আমরা খেতে গেছি। আর ওদের রুমের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট ছিল, তাই উঠে এসে বারে বারে চেক করে যাওয়াটাও অসুবিধার ছিল না। সেই জন্য আমরা সবাই চলে এসেছি খেতে। আর এখন মোটামুটিও 1 ঘন্টা 1.5 ঘন্টা সলিড ঘুমোবে। তো তার মাঝেও আমরা 2-3 বার করে উঠে এসে ওকে চেক করে গেছি। আর দেখো এখন না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ ঘড়িতে মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে। তার মধ্যে ঘন্টা 2-3 সমুদ্র বলছি, সরি, সুইমিং পুলে ওই রকম দাপাদাপি করে স্নান করার পরে যেটা হয়, পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব কিছু দৌড়াদৌড়ি করছে। আর আমরা এদিকে লাঞ্চের মেনুতে নিয়ে নিয়েছিলাম একদম সিম্পল বাঙালি ঘরোয়া খাবার, মুসুরির ডাল, তার সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা। তবে এটা না আমরা ঝুরঝুরে আলু ভাজা খেতে চেয়েছিলাম, কিন্তু ওরা বললো এটা এখন অ্যাভেলেবেল নেই, তাই এই পেঁয়াজ দিয়ে নরম আলু ভাজা, তার সঙ্গে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, এটাই বলা হয়েছিল। আর হ্যাঁ, সঙ্গে রাইসটা বলেছিলাম আমরা বাসমতি রাইস নেব, তো সেটা দিয়ে দিয়েছে। আর এই দিয়ে আমরা যে পরিমাণে ভাত খেয়েছি তাতে মোটামুটি বিরিয়ানি মাংস ফেল হয়ে যাবে এরকম, কারণ ওই যে বললাম প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। আর শুধু আমার একার না, প্রত্যেকের, ইভেন বাচ্চাগুলোরও। যাই হোক, এদিকে ভাত নিয়ে আমরা ডাল আলু ভাজা দিয়েও খেয়ে নিয়েছি, এবার চিকেন দিয়ে খাচ্ছি। আমি আর দেববাবু পাশাপাশি বসেছিলাম। আর লঙ্কা মানে ঝালটা একটু কম ছিল, বাদ বাকি খাবার কিন্তু ভালোই হয়েছিল খেতে, তো সেই জন্য লঙ্কা নিয়ে নিলাম। এমনি ঝাল হলেও একটু লঙ্কা পাতে নিয়ে খাওয়ার অভ্যাস আছে আমার দেববাবুর দুজনেরই। আর মজার কথা কি জানো, আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসি তখন দেখেছিলাম আমার শ্বশুরবাড়ি কেউই একটুও ঝাল খায় না, ইভেন দেববাবুও। কিন্তু আমার পাল্লায় পড়ে সে এমন ঝাল খাওয়া শুরু করেছিল পরে, মানে 2-3 বছর পর থেকেই, যে আলাদা করে লঙ্কা নিয়ে খেতে হয়েছে। যাই হোক, শান্তি মতো খেয়ে আমরা কিছুক্ষণ ওই 1-1.5 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে বিকাল সন্ধ্যে 7:30 মতো। আর এদিকে চা চলে এসেছে, আমরা বললাম ব্যালকানিতেই চা দিতে, রুমের বাইরে। আর চা খাওয়ার লোক কম, এই যে এখানে 3জনকে দেখতেই পাচ্ছ, মানে কুমার, শান্তি, আমার বর, আর সেই সঙ্গে আমরা 4জন চাকর মানুষ, আমরাই চা নিয়েছি। বাদবাকিরা সব এখন রুমে ঘুমোচ্ছেন, তারা এখনও ওঠেনি। বলেছি চা খেতে খেতে সবাই এক এক করে উঠে রেডি হ, আমরা একটুখানি বিচের সাইডটাতে যাব, তারপরে লনে গিয়ে বসবো, সবাই মিলে আড্ডা দেবো। আর এইদিকে দেখো পুচকুকে, ও যে কী মজায় আছে কিছু বলার নেই, কারণ হচ্ছে ওর তো একটাই দাবি, আমাকে সারাদিন সবাই নিয়ে বাইরে ঘোরাও। আর সেটা এখানে না চাইতেই ও পেয়ে যাচ্ছে, কখনো বাবার কোলে, কখনো আঙ্কেলদের কোলে, না হলে মিমিদের কোলে, না হলে দাদা দিদিদের কোলে, কারোর না কারোর কোলে সে বাইরে ঘরে সারা জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে মোদ্দা কথা। তো শান্তি বলে তোমরা চাটা খেতে থাকো, আমি ততক্ষণ ওকে 1 রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো শান্তির বউ রিনাও রেডি হয়ে চলে এসেছে। তবে আমি এখন না, আমি চা খেয়ে আগে রুহিকে রেডি করব, এই যে করেও দিয়েছি, আর তারপরে গিয়ে আমি রেডি হব। এদিকে দেখো তো মাম্মা বুড়িকে কীরকম লাগছে দেখতে। এই যে রিনা বসে রয়েছে, রুহিকে আমি তৈরি করেছি, আর সোনু তৈরি হচ্ছে। ওরা সব রেডি হয়ে যাক, তারপরে গিয়ে আমি রেডি হব। এই যে টাটা মাম্মা, টাটা টাটা। হ্যাঁ, আমি আসছি, যা। মোটামুটি চলে গেছে, এখন আমি একাই বাকি। আমি রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, লিপস্টিক লাগিয়ে নিয়েছি, একটু চুল টুলগুলো কম করে নিয়ে যাব। তা আমরা এখন মানে আজকে হচ্ছে ডে 1, বিকেলবেলা, বিকেল না, এখন রাত্রি 8:30-9টা বাজে। আসলে আমরা সারা রাত ড্রাইভ করে আসা হয়েছে, তারপরে সকালবেলা আসার পরে সুইমিং পুলে অনেক দাপাদাপি এসব হয়েছে, তারপরে লেটে লাঞ্চ করে নিয়ে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। তো সেই জন্য আমাদের সন্ধ্যাটা একটু দেরিতেই শুরু হয়েছে। তো এখন আমরা চা ঠা নিয়ে বসবো, তবে রুমে নয়, আমরা যাচ্ছি হচ্ছে বিচে, বিচের ওখানে, মানে বিচের ধারে যে স্যাকগুলো আছে সেখানে যাচ্ছি। হোটেলে মানে ঘুম থেকে উঠেই 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এবার ওখানে গিয়ে আবার বসবো। সঙ্গে চিকেন পকোড়াও অর্ডার করা হয়েছে। সবাই চলে গেছে, চলো আমি যাবো, রেডি হয়ে নিই, তারপরে যাই। এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি মাম্মার বানিয়ে, ও মোটামুটি আধা ঘন্টা পরেই খাবে। আর এটার মধ্যেই জুগাড়, আর আলাদা করে ব্যাগ নিতে ইচ্ছা করছে না। এই দেখো পাইপস নিয়ে নিয়েছি, আর যেটা একটু পরেই লাগবে সেটা হচ্ছে এই যে প্যাসিফায়ার, কারণ হলো ওর ঘুমের সময় হয়ে আসছে। তো এটাকে এখন তারা চেনটা আটকিয়ে নিই। এই যে ইয়েস, ওইটা দিচ্ছি, দাঁড়া, ভালো জিনিস দিলাম তখন নিলি না। এই যে এটা হলো আমার এখন ভ্যানিটি ব্যাগ, দেখা তো একটু কেমন লাগছে বলো, আমার এই ব্যাগটা কিরকম লাগছে। যাই হোক, মায়েদের এরমই হয়, আর মারা জুগার ব্যাপারটা খুব ভালো মানে জানে। তো সেই জন্য আমি এর মধ্যে দুধের, এটা হচ্ছে দুধ মানে
দুধ ওয়ার্মার বলছি আমি, যে বোতল ওয়ার্মার এটা, তার মধ্যেই আমি ওয়াইপস নিয়ে নিয়েছি আর প্যাসিফায়ার, কারণ এই দুটোই ওর এখন লাগতে পারে, ওর ঘুমের টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। আর দুধটা মেবি আধা ঘন্টা পরে খেয়ে নেবে, তাই বানিয়ে নিয়েছি। আর এইটা হলো আমার আউটফিট, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে তোমাকে। আমি না কানের দুল হাতের সব নিয়ে এসেছি, কিচ্ছু পরতে হয়নি। আমিও পরলাম না তো, আমরা একই না, শুধুমাত্র লিপস্টিকটা একটু লাগিয়েছি, কোনো কাজল কিচ্ছু না। তো চলো যাই, সবাই চলে গেছে, আমি ভেবেছিলাম ও চলে গেছে, দেখলাম না ও আমার জন্য আবার চলে এসেছে। যাই চলো ওখানে গিয়ে তারপরে খানিকটা তোমাদের সাথে শেয়ার করবো, এই কারণে ওই দিকটা একটু লাইটটা কম তো খুব ভালো আসে। হ্যাঁ 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 চ। আর আমাদের হোটেলটা রাত্রি, ও রাত্রিবেলার ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের, দূর থেকে দেখাচ্ছে, এটা কাছের থেকে দেখায়। ওই যে আমাদের রুম, হাতে মেয়ের খেলনা, আর এইটা পুচুদের, মানে সরি আমার বন্ধু খেয়ালি, আর তারপরেটা হচ্ছে আরেক বন্ধু। এদিকটা এরকম ভিউ। আর এখানে রাত্রিবেলাতেও সুইমিং পুল অ্যাক্সেস আছে। অন্যান্য হোটেলগুলোতে না 8টার পরে আর থাকে না, বাট এখন 9:30 বেজে গেছে, তারপরেও দেখো সবাই স্নান করছে। কপিরাইট দিয়ে দেবে, তাই ভয়েসটা বন্ধ করে দিচ্ছি। একটা ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক টাইপের রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চাগুলো এখানে রয়েছে। কি সুন্দর হাওয়া। আমাদের বড় বাচ্চারা ওখানে রয়েছে। সোনু, মজা হচ্ছে? ফটো কটা তুললি বল? আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য মামবুড়ি, আমাদের সব থেকে বড় সদস্য, এই দেখো। হ্যালো 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 স্যার। মামা, ও তোকে অবাক হয়ে দেখছে, ভাবছে এই মহিলা কি চায়, তো ভাবছে এই মহিলা কি চায়। আমার আসবে, ওই দেখ উঠতে পারলে ওর হলো। আচ্ছা রিও, এখানে কি রয়েছে? ক্র্যাক্স, সবুজ মটর, আর তার সঙ্গে আঙ্কেল চিপস, যেটা আমার ভীষণ প্রিয়। এই দুটোই আমার ভীষণ প্রিয়। এইসব করতে পারলে খুব মজা। ধরো এখান থেকে একবার ফুল ভিউটা তোমার দেখা। আর এই যে সমুদ্র, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। চাপটা দেখ। ইয়েস, জানিস তো আমার ফোনে ওই সেটআপ, ওই সিস্টেমগুলো আছে যেটাতে একদম স্পষ্ট দেখা যায়, কিন্তু ওইগুলো করার মতো আমি মানে ধৈর্য নেই। সেটআপ করে করে সব ফটো তোলে দেখেছি। এই যে এটা হলো আমাদের হোটেল এম স্কোয়ার। এটাতে এবার আমরা ফার্স্ট টাইম এসে রয়েছি। তোমরা দেখেইছো আমরা বেশি থাকি বম্বে বিচে, এবার এখানে রয়েছি। এদিকে চলে এসেছে চিকেন পকোড়া, আরও অনেক কিছু অর্ডার করা হয়েছে, সব এক এক করে আসছে। সবার ফার্স্ট চিকেন পকোড়াটাই চলে এসছে, কারণ এটাই সবার ফার্স্ট অর্ডার করেছিলাম আমরা। নেক্সট এসে গেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমার এদের এখানকার চিকেন পকোড়ার থেকেও ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মজাদার লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা তো মানে এরপরে যেটা এসছে সেটা হচ্ছে এই যে এখানে ডিমের চপ রয়েছে। আর তোমরা ভাববে দেখো এরা কত খাচ্ছে, আসলে আমরা সংখ্যাতেও অনেকে ছিলাম, তো বাচ্চা বড় মিলিয়ে সব মিলিয়ে 10 জন ছিলাম, তাও রুহিকে কাউন্ট না করে। তো যেটা হয় সন্ধ্যাবেলা সবাই এটা ওটা খেতে ইচ্ছে করে, এবার যতই সন্ধ্যা না তখন রাত হয়ে গেছে 9:30, বাট আমাদের ডিনার করতেও এখনও প্রচুর টাইম বাকি আছে, কারণ আজকে প্রথম থেকে শেষ অবধি আমাদের সব কিছুই লেটে রান করছে, যেহেতু সারা রাত জাগা ছিলাম, তাই সবটাই অন্যরকম হয়ে গেছে টাইম টেবিলটা। ঘুমিয়ে পড়েছে। এখানেই দুধ নিয়ে এসেছিলাম, ওই রাখা রয়েছে পিছনে। খেয়ে টাইম হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে না, প্রায় 11টা বাজে। ঘুমিয়ে পড়েছে, আমি নিয়ে বসে আছি। আর বাকিরা সব এখন বিচে গেছে একটু পা ভেজাতে। এখানে এখন আমি আর পুচকু, তার সঙ্গে দেববাবু আর খেয়ালি, আমরা 4 জন বসে আছি। ওরা এলে পরে ওদের কাছে পুচকুকে রেখে আবার আমি আর দেববাবু একটু যাবো। তুই যা ওদের সাথে ঘুরে। আচ্ছা তুইও যাবো, তুই আর ও যাবো।
যেটা হয় দেখবে বাচ্চা নিয়ে যখন তুমি ঘুরতে এসছো, তাও আবার এত ছোট বাচ্চা, তোমাকে বাচ্চা নিয়ে একটু বসতেই হবে। আর কেন জানি না, দেখবে মায়েদের কিন্তু এটা ভালো লাগে, এমন নয় কি বার্ডেন মনে হবে, সত্যি ভালো লাগে। আর তার মধ্যে তো আমার বন্ধুরা দেখতেই পেয়েছো কতটা কেয়ারিং রুহির জন্য, কতটা ওরা করছে। তো সেখানে দাঁড়িয়ে আমি সত্যি ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় করছি। ইভেন এরপরে ওরা রুহিকে রেখেছিল, আমি আর দেবাবু গেছিলাম। খেয়ালি তখনও যায়নি, বলছে আমি রাখছি, তুই যা, তুই শান্তিমতো আগে ঘুরে আয়। এর মধ্যে একটা কাণ্ড হয়েছে, যেটা মানে কি বলবো, যখন হয়েছে তখন আমার ক্যামেরাটা অফ ছিল, তারপরে আমি তোমাদের আফটার এফেক্টটা দেখাচ্ছি। এই দেখো, এই টেবিলটার উপরে আমাদের ডিনারের সমস্ত খাবার দিয়ে যাওয়া হয়েছিল। আমরা এখানে বসেই ডিনার করবো, এটাই কথা ছিল, কারণ 10:30 11টার মধ্যে রেস্টুরেন্ট অফ হয়ে যায়, আর মানে বন্ধ হয়ে যায়। আর আমরা খেয়েছিলাম অলমোস্ট 12:30 1টার সময়। তো এখানে খাবারগুলো দিয়ে গেছিলো, আর সমুদ্রের এমন জোর একটা হাওয়া এসেছে যে টেবিল উল্টিয়ে সমস্ত খাবার নিচে পড়ে গেছিলো। বাট লাকিলি যেহেতু সবগুলো র্যাপ করা ছিল, তাই কোনোটাই বেরোয়নি। শুধু একটা ডালের যে বালতি, সেটার থেকে কিছুটা ডাল আর একটা রাইসের থেকে বেশ কিছুটা ভাত পড়ে গেছিলো, তো ওগুলো আমরা তুলে পরিষ্কার করে দিয়েছি। তবে লাক বাই চান্স এখন না 11:45 বাজে, এখন যদি সব খাবার পড়ে গিয়ে আমরা মানে একটা খাবারে ইউজ করার মতো না থাকতো, তাহলে না খেয়ে দিন কাটাতে হতো, কারণ মানে না খেয়ে রাত কাটাতে হতো, কারণ রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে, ইভেন স্যাকগুলোও বন্ধ হয়ে গেছে, ওরা আর খাবার বানাচ্ছে না। তো বড় মার দয়ায় খাবারগুলো পড়েনি, আমরা সবাই খেতে পেরেছি। আর যেটুকুনি পড়ে ওয়েস্টেজ হয়েছে তাতেও আমাদের খাবারে কম পড়েনি। তারপরেও আমরা বেশ কিছু খাবার বেঁচে গেছিলো, যেগুলো আবার কুকুর বিড়ালদের দিয়ে দিয়েছিলাম ওখানে। আর এই দেখো, আমরা এখন বিচের ধারে চলে এসেছি, আমি আর দেবাবু। উপরে চাঁদ আর নিচে চাঁদের যে ছায়াটা, মানে আলোটা পড়েছে সমুদ্রে, কি অপূর্ব সুন্দর লাগছে, যেটা ক্যামেরাবন্দি করা যাবে না। আর ভাই আমার ক্যামেরা অতটাও বেটার না, তবে হ্যাঁ বেটার, ওর কিছু সেটিংস করলে পরে সেরকম করা যায়, কিন্তু আমি সেসব করে উঠতে পারি না, বিশ্বাস করে। আমি হালকার মধ্যে জাস্ট নর্মাল ভিডিও, নর্মাল ফটো তুলেই অভ্যস্ত। তা আমি আর দেবাবু এখানে বেশ কিছুক্ষণ সময় একান্তে কাটিয়েছি, আমাদের কোয়ালিটি টাইম বলতে পারো, যেখানে আমাদের বাচ্চারা ওদের কাছে ছিল, আমরা নিশ্চিন্তে কোয়ালিটি টাইমটা কাটাতে পেরেছি। আর এরপরেই আমরা যাব হচ্ছে পুচু মানে খেয়ালির সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করতে, কারণ হচ্ছে রাত্রি 12টা বাজলেই ওর জন্মদিন পড়ে যাবে, 3rd জুন জন্মদিন পড়ে যাবে। আর ওর বর একটা কেকও অ্যারেঞ্জ করে নিয়েছে এখানে, তা আমাদের সাথে কথা হয়েও গেছে যে এখন 12টা বাজতে মিনিট 5 বাকি, 5 মিনিট পরেই আমরা যাব, গিয়ে কেকটা কাটা হবে। ফাইনালি এখন 11:30 12:15 বাজে, আর মেয়েকে ঘুম টুম পাড়িয়ে সোনুর কাছে রেখে ওরা এতক্ষণ অনেকক্ষণ এখানে ঘুরে গেছে, শুধু আমি আর দেবাবু আসিনি। এখন আমরা দুজন এসেছি একান্তে কিছুটা সময়, 5 মিনিট 10 মিনিট একটু কাটাতে দুজনের সাথে, দুজনে। আর ওই চাঁদ মামা ওখানে বসে আছে, ক্যামেরায় আসছে না ভাই, আমার মোবাইলের এতটাও স্ট্রং ক্যামেরা না যে এই সৌন্দর্যটা তুলে ধরবে, বাট চাঁদের আলোটা জলে যে রিফ্লেক্ট করছে না, এত অপূর্ব লাগছে, মানে ওখানে বসেই আমি দেখছিলাম আর বলছিলাম চল একটু যাই, একটু যাই, অপূর্ব অপূর্ব। ও এইটা হচ্ছে ও লাভলি লাভলি, দেখতে রহো, দেখো। সত্যিকারের বয়সটা একবার ক্যামেরায় বলে দে, বলে দে, পৃথিবীর লোক জেনে যাক। বল। কি নাম? খেয়াসি? ওসব বাদ দে, কাট কেটে দে, দেখ লোকে দেখার আগে কেটে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুচু, হ্যাপি বার্থডে টু ইউ। জাস টু মি বুড়ি হয়ে গেলি আরো। বার্থডে। কে বুড়ি হয়েছে? আই এম জাস্ট 26 years old. বুড়ি হলো। আসো আসো। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, লাগছে না ও হ্যাপি বার্থডে টু মাইসেলফ, হ্যাপি বার্থডে টু ইউ।